ঢাকার এক ধূসর বিকেল। শহরের কোলাহলের মধ্যেও রানিয়ার অ্যাপার্টমেন্টের লাবি আলাদা এক দুনিয়া তৈরি করে। পলিশ করা মার্বেল, চকচকে লম্বা ল্যাম্প আর দোতলা লিভিং রুম, সবকিছু যেন ধনী জীবনের স্বাক্ষর। রানিয়া ৩০-এর মাঝামাঝি, সাজসজ্জায় নিখুঁত, গাঢ় লাল লিপস্টিক আর হালকা পারফিউমের সুবাস নিয়ে লাবিতে প্রবেশ করল। শুভ, রানিয়া বলল, দরজা থেকে দেখা দেওয়া তার তরুণ ড্রাইভারকে। শুভ ২২ বছরের, সাধারণ পোশাকে, নিঃসঙ্গতার মধ্যে আরাম খুঁজে পায়। সে নিঃশব্দে মাথা নেড়ে অভিবাদন জানাল। তাদের মধ্যকার পার্থক্য স্পষ্ট। রানিয়ার সবকিছু ঝকঝকে ধনী, আর শুভ সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। আজকার ট্র্যাফিকটা কেমন? রানিয়া হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করল। একেবারেই ঢাকার মতোই ম্যাডাম, ধীরে, একটু জ্যাম। শুভ উত্তরে বলল, কিন্তু তার চোখে লাজ ও কৌতূহল দুটোই দেখা যাচ্ছিল। রানিয়া গাড়িতে বসে শুভ চালাচ্ছিল। বাইরে গাছপালার ছায়া, ভাঙা রাস্তায় আলো আর গাড়ির হর্নের শব্দ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছিল। রানিয়া হঠাৎ বলে উঠল, আজ রাতে পার্টিতে যাব, তুমি আমার সাথে চলে যাবে অফিসের কাজ বলে। শুভ হকচকিয়ে দেখল, এটা কি আদেশ নাকি আহ্বান? সে ঠিক বোঝে না। আমি আমি কি সাহায্য করতে পারি ম্যাডাম? শুভ দ্বিধাগ্রস্ত হয়ে বলল। রানিয়া হালকা হাসি দিয়ে বলল, শুধু গাড়ি চালাতে হবে, বাকি সব আমার দায়িত্ব। গাড়ি হালকা দৌড়াতে শুরু করল। রানিয়ার চোখে অদ্ভুতে কৌতূহল। সে লক্ষ্য করল শুভর চোখ মাঝে মাঝে তার দিকে ফিরে আসে, লজ্জা মেশানো চাহনি। রানিয়া চুপচাপ বসে মনে মনে ভাবছিল, এই সাধারণ যুবক কি তার প্রলোভনে টিকে পারবে? সকাল থেকে রাত পর্যন্ত কেবল একটি ছোট্ট ট্রিপ, কিন্তু হঠাৎ মনে হল তারা এক অন্য জগতে পৌঁছে গিয়েছে। ক্লাস, অর্থ, সামাজিক স্তর সবকিছুই মেঘলা, শুধুমাত্র আবেগ ও উত্তেজনার মধ্যে দিয়ে প্রবাহিত। গাড়ি থামল পার্টি হাউসের সামনে। শুভ গাড়ি পার্ক করল, কিন্তু দুজনেই জানে এই রাত তাদের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা। রানিয়া নেমে বলল, শুভ, গাড়ি পার্ক করো ঠিক এখানে, আমি আছি। সে জানত এই প্রথম দেখা থেকে শুরু হয়েছে একটি সম্পর্ক যা হয়তো শুধুমাত্র প্রফেশনালি সীমার বাইরে যেতে যাচ্ছে। শুভর কানে হালকা গরম অনুভব করল। সে নিজেকে জোরে জোরে বলল, এটা ঠিক আছে, শুধু গাড়ি পার্ক করো। কিন্তু মনে মনে জানে আজ রাতের পর সবকিছু পরিবর্তিত হবে। রানিয়া পার্টির ভিতর ঢুকতেই আলো, সঙ্গীত, মানুষের চিৎকার সবকিছু মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনার ঢেউ তৈরি করল। সে হালকা পোশাক, ঝকঝকে জুতো আর কানের দুল সবকিছুই যেন তাকে সবাইকে আলাদা করে দেখার মতো করে তোলে। শুভ বাইরে গাড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। রানিয়া ফোনে হালকা আভিজাত্যপূর্ণ হাসি দিল। শুভ, তোমার এখানে আসার দরকার নেই, তুমি গাড়িতে থাকো। কিন্তু কয়েক মিনিট পর সে ফোন করল, শুভ, আসো, একটু সাহায্য করতে হবে। শুভ দ্বিধান্বিত হয়ে গাড়ি থেকে নেমে পার্টির দিকে এগোল। ভিতরে ঢুকতেই রানিয়া তাকে চোখে চোখ রাখল। শুভ, এখানে তুমি কারোর সঙ্গে মিশবে না, শুধু আমার পাশে থেকো। শুভ মাথা নেড়ে করল, তবে চোখের কোণে তার উত্তেজনা লুকানো গেল না। পার্টি ধীরে ধীরে এগোচ্ছে। রানিয়া আলাদা করে মদ অর্ডার করল। শুভ, তোমারও এক গ্লাস নাও, সে বলল, চোখে লাজের ছোঁয়া। শুভ হাত কেঁপে কেঁপে এক গ্লাস গ্রহণ করল। মদ তাদের মাঝে প্রথম প্রলোভনের সেতু হয়ে দাঁড়াল। আলো হালকা কমল, সঙ্গীতের শব্দ বাড়ল, আর রানিয়া হঠাৎ শুভর কাছে ধেয়ে এলো। তার হাত কাঁপছিল না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে শুভর পদে হালকা স্পর্শ করল। শুভ অবাক হয়ে তাকাল, মনে মনে নিজেকে বলল, এটা কি হতে পারে? রানিয়া ধীরে ধীরে বলল, শুভ, আজ রাতে তুমি আমার সঙ্গী, শুধু এই মুহূর্তের জন্য। শুভ কিছু বলতে পারল না। উত্তেজনা, লজ্জা, কৌতূহল সবই একত্রে তার মনে ঝড় তুলল। পরবর্তী মুহূর্তে রানিয়া তার আঙুল দিয়ে শুভর হাত ধরে একটি ছোট বাগানে এগোল। পার্টির চিৎকার দূরে মনে হল। হঠাৎ তারা একান্তে। রানিয়া হালকা হাসি দিয়ে বলল, শুভ, তোমার ভেতরের ইচ্ছাটা জানি, তুমি চিন্তা করো না। শুভর হৃৎস্পন্দন বেড়ে গেল। সে জানত এটি প্রথম প্রলোভন, যেখানে সমাজের সব সীমারেখা অদৃশ্য হয়ে গেছে। তাদের চোখে চোখ পড়ল, নিঃশব্দ ভাষা শুরু হল। রানিয়া একটি বাহসী পদক্ষেপ নিল, শুভর হাতে হালকা চুম্বন দিল। শুভ অবাক,
লজ্জিত, তবে অপ্রতিরোধ্যভাবে আকৃষ্ট। রাত্রি তাদের জন্য নতুন এক অনুভূতি নিয়ে এসেছে, একটা ফরবিডেন অ্যাট্রাকশন, যা শুধু মুহূর্তের জন্যই নয়, ভবিষ্যতের সম্ভাবনার জন্য উদ্বিগ্ন করে তুলল। শুভ জানল, আজ রাতের পর সবকিছু আর আগের মতো থাকবে না। পরের কয়েকদিন রানিয়া এবং শুভর মধ্যে অদ্ভুত উত্তেজনা লুকিয়ে লুকিয়ে বেড়ে চলেছিল। অফিসের কাজ, গাড়ি চালানো, সবকিছুই স্বাভাবিকের মতোই হলেও তাদের চোখের কোণে এক অদ্ভুত কৌতূহল দেখা যাচ্ছিল। রানিয়া হঠাৎ এক সকালে ফোন করল, শুভ, আজ একটু সাহায্য করতে হবে আমার অ্যাপার্টমেন্টে। শুভ হকচকিয়ে বলল, কি ধরনের সাহায্য ম্যাডাম? শুধু কিছু প্যাকেট নিয়ে আসবে, রানিয়া হেসে বলল, তার চোখে এক অদ্ভুত দীপ্তি। শুভ কিছু বলার আগেই রানিয়া ফোন কেটে দিল। অ্যাপার্টমেন্টে প্রবেশের সাথে সাথে শুভ বুঝতে পারল রানিয়া চাইছে তার কাছাকাছি সময় কাটাতে। সে লজ্জা ও উত্তেজনার মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করল। রানিয়া হঠাৎ বলল, শুভ, তুমি এখানে একা? কেন এত লজ্জা? শুভ কিছু বলতে পারল না। রানিয়া ধীরে ধীরে তার পাশে বসে হাতের ছোঁয়া দিয়ে বলল, আমি চাই তুমি নিজেকে সহজ সন্দেহ বোধ করো। সে বুঝতে পারল এটা শুধুই মজা বা সাধারণ স্পর্শ নয়, রানিয়া এক নতুন সীমারেখা খুলছে। রানিয়া তখন হঠাৎ শুভর হাতে একটি ছোট চুম্বন দিল। শুভ শকিত, কিন্তু সেই উত্তেজনা তাকে থামাতে পারল না। তার ভেতরের আবেগ, লজ্জা এবং আকর্ষণ সবই একসাথে বন্যার মতো বইছিল। শুভ, তুমি জানো কি আমরা কোথায় যাচ্ছি? রানিয়া ধীরে বলল। শুভ কণ্ঠ হারিয়ে বলল, আমি আমি জানি না ম্যাডাম। ঠিক আছে, শুধু মুহূর্তটা উপভোগ করো। রানিয়া হাসল। সেই রাত্রি তাদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করল। আগের প্রফেশনালি সম্পর্ক ভেঙে পড়ে একটি ব্যক্তিগত, ইচ্ছার ভিত্তিক সম্পর্কের দরজা খুলে গেল। শুভ অনুভব করল সে শুধু গাড়ি চালক নয়, রানিয়ার ব্যক্তিগত আগ্রহের কেন্দ্রবিন্দু। পরের দিনগুলো একই উত্তেজনা নিয়ে এগোচ্ছে। ক্লাস, সামাজিক স্তর, লজ্জা, সবই তাদের সম্পর্কের একটি নতুন মাত্রা। শুভ জানল এটি শুধু এক রাতের খেলা নয়, এটি নতুন জীবনের সূচনা, যেখানে রানিয়া এবং সে এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। রানিয়া এবং শুভর সম্পর্ক ক্রমশ আরও জটিল হয়ে উঠছে। রানিয়া তার ক্ষমতা ও সামাজিক অবস্থানকে ব্যবহার করে মুহূর্তের উত্তেজনাকে আরও গভীর করছে। শুভ প্রতিবার নিজেকে ধরে রাখার চেষ্টা করলেও রানিয়ার উপস্থিতি ও বাহসী আচরণ তাকে আরও কাছে টানে। এক বিকেলে রানিয়া বলল, শুভ, তুমি আজ গাড়ি চালাবে না, তুমি শুধু এখানে থাকো, আমার সঙ্গেই সময় কাটাও। শুভ কিছু বলতে পারল না, কারণ সে জানত এটি কোনো আদেশ নয়, এক প্রলোভন। অ্যাপার্টমেন্টে ঢোকার পর রানিয়া ধীরে ধীরে সব আলো কমিয়ে দিল। হালকা মিউজিক, সুগন্ধি আর নিঃশব্দ স্পর্শ সবকিছুই তাকে ক্ষমতার খেলার অংশ করে তুলল। রানিয়া বলল, শুভ, তুমি জানো কি তুমি এখানে কি করছো? তুমি আমার ইচ্ছার কাছে লজ্জিত না, বরং আকৃষ্ট। দেখো তুমি কেমন অনুশীলনশীল। শুভ মাথা নেড়ে শুধু সম্মতি জানালো, কিন্তু ভিতরে হঠাৎ উত্তেজনার ঢেউ বইছে। রানিয়া তার কাছে ধীরে ধীরে আসলো, হাত দিয়ে শুভর কাজ স্পর্শ করল, তার চোখে এক অদ্ভুত আনন্দ। আমি চাই তুমি শুধু আমার কাছে থাকো, আর কোনো সময় বা সামাজিক স্তর এখানে প্রভাব ফেলবে না। শুভ বুঝল এটি শুধু শারীরিক আকর্ষণ নয়, রানিয়া তার ওপর মানসিক প্রভাবও প্রয়োগ করছে। সে অনুভব করল রানিয়ার ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের মুখোমুখি হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু সেই শক্তি তাকে আরও আকৃষ্ট করছে। রানিয়া আরও এক ধাপ এগিয়ে বলল, শুভ, তুমি কি অনুভব করছো? এই অনুভূতি শুধু শারীরিক নয়, এটি আমাদের মধ্যে শক্তির খেলা। শুভ কণ্ঠে কম্পনসহ বলল, হ্যাঁ ম্যাডাম, আমি অনুভব করছি। রাত্রি শেষে শুভ বেরিয়ে গেল, কিন্তু মনে মনে জানল রানিয়ার ক্ষমতা ও আকর্ষণ তার মানসিক ও শারীরিক সীমারেখা ছাড়িয়ে গেছে। এই খেলা এখন শুধু প্রলোভন নয়, এটি একটি মানসিক যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে রানিয়া সবসময় এক ধাপ এগিয়ে। শুভর মনে প্রশ্ন জাগল, এই সম্পর্ক কি শুধু মুহূর্তের উত্তেজনা, নাকি আরও গভীর, যেখানে সে নিজের ইচ্ছার সাথে লড়াই করবে? রানিয়া জানে তার ক্ষমতা ও সামাজিক অবস্থানকে ব্যবহার করে শুভর ওপর প্রভাব ফেলা সহজ, এবং সেই খেলাকে আরও বাড়াতে চাইছে। পরবর্তী দিনগুলোতে রানিয়া এবং শুভর মধ্যে সম্পর্ক ক্রমশ আরও জটিল হয়ে উঠল। তারা দুজনেই জানে তাদের মধ্যকার সম্পর্ক সমাজের চোখে অনুমোদিত নয়, কিন্তু তবুও তাদের আকর্ষণ আর উত্তেজনা থামছে না। শুভ অফিসে থাকাকালীন বন্ধুদের আচরণেও অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল।
কেউ জিজ্ঞেস করল, শুভ, আজকাল কেন এত অস্পষ্টভাবে হাসছ? শুভ কেবল মাথা নেড়ে চুপচাপ থাকল। সে জানল, গোপন সম্পর্কের বোধ তাদের চারপাশে অদৃশ্য কিন্তু শক্তিশালী। একদিন রানিয়া হঠাৎ ফোন করল, শুভ, আজকে রাতের জন্য কিছু পরিকল্পনা আছে, তুমি খালি থাকো। শুভ হকচকিয়ে বলল, আমি কিভাবে? রানিয়া হেসে বলল, শুধু এখানে থাকো, বাকি আমি দেখব। তার কথার আভিজাত্য আর প্রলোভন শুভর ভিতর আরেকটি উত্তেজনার ঢেউ তুলল। রাত্রি এলেই রানিয়া তাকে নিয়ে গেল তার অ্যাপার্টমেন্টের একটি গোপন বাগানে। সেখানে শুধু তারা দুজন এবং অন্ধকারের মধ্যে অনুভূতি প্রবাহিত। রানিয়া ধীরে ধীরে বলল, শুভ, তুমি জানো আমরা কি করছি? সমাজের নিয়মগুলো এখানে প্রযোজ্য নয়, এই মুহূর্ত শুধু আমাদের, তুমি ভয় পাওনে। শুভর হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে। সে জানল এই সম্পর্কের গোপনীয়তা তাদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। রানিয়ার স্পর্শে তার সীমারেখা পরীক্ষা করছে। সে বুঝল এই সম্পর্ক শুধুই শারীরিক নয়, মানসিকভাবে তাদের শক্তি ও ইচ্ছা পরীক্ষা হচ্ছে। তাদের সম্পর্কের গোপনীয়তা নতুন এক উত্তেজনা তৈরি করল। শুভ জানল রানিয়ার প্রলোভন শুধু শারীরিক নয়, এটি সামাজিক নিয়ম ও ক্লাসের পার্থক্যকে অতিক্রম করার খেলা। আর রানিয়া, সে পুরোপুরি জানে এই খেলা শুধু মুহূর্তের আনন্দ নয়, এটি তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। শুভ বুঝল আজকের পর তার জীবনে আর কিছুই আগের মতো থাকবে না। সামাজিক চাপ ও গোপনীয়তা তাদের সম্পর্ককে এক অদ্ভুত উত্তেজনার মধ্যে আবদ্ধ করেছে, যেখানে প্রলোভন, লজ্জা এবং আকর্ষণ একসাথে মিশে গেছে। রাত্রি শহরের আলো আর শব্দে মিশে গেছে। রানিয়া এবং শুভর গোপন বাগানে প্রবেশ করতেই হালকা বাতাসে তাদের আবেশ আরও গভীর হল। তারা জানত আজকের রাত্রি তাদের সম্পর্কের এক চূড়ান্ত মুহূর্ত। রানিয়া ধীরে ধীরে শুভর চোখে চোখ রেখে বলল, শুভ, তুমি কি প্রস্তুত? শুভ কিছু বলতে পারল না। তার হৃৎস্পন্দন উত্তেজনার লজ্জার মধ্যে কেঁপে উঠছিল। রানিয়া হঠাৎ তাকে আলিঙ্গন করল। শুভ প্রথমে হকচকিয়ে সরে গেল, কিন্তু রানিয়ার কোমলতা ও আত্মবিশ্বাস তাকে থামাতে পারল না। রানিয়া ধীরে ধীরে তার হাতে চুম্বন দিল। শরীরের ঘ্রাণ আর স্পর্শের মধ্যে দিয়ে তাদের আবেগ এক বিন্দুতে মিলিত হল। শুভ অনুভব করল এটি শুধুই শারীরিক আকর্ষণ নয়, এটি আবেগ, উত্তেজনা এবং একটি নিষিদ্ধ প্রেমের সংমিশ্রণ। রানিয়া বলল, শুভ, তুমি ভয় পাচ্ছ? নেই কোনো ভয়, শুধু এই মুহূর্ত উপভোগ করো। মুহূর্তগুলো ক্রমশ আরও নিবিড় হল। রানিয়ার স্পর্শ, হাসি এবং মৃদু কথাগুলো শুভর মানসিক ও শারীরিক অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছে। সে বুঝতে পারল এটি শুধুই খেলা নয়, এটি তাদের এক গভীর সংযোগের সূচনা। একসময় শুভ তার নিজের অনুভূতি রানিয়ার কাছে স্বীকার করল, ম্যাডাম, আমি শুধু আকৃষ্ট নই, আমি অনুভব করছি। রানিয়া মৃদু হেসে বলল, আমি জানি শুভ, আর এটাই সুন্দর, আমরা একে অপরের ইচ্ছার কাছে স্বচ্ছন্দ। রাত্রির অন্ধকার, বাতাসের নরম দোলায় এবং তাদের গোপন আবেশে তারা একে অপরের সাথে সম্পূর্ণ মিলিত হল। সামাজিক সীমা, ক্লাসের পার্থক্য সবকিছু অদৃশ্য হয়ে গেছে, শুধুই প্রলোভন, আকর্ষণ এবং আবেগের খেলা। পরিশেষে তারা আলাদা হল, কিন্তু অভিজ্ঞতা তাদের মনের মধ্যে অমর হয়ে রয়ে গেল। শুভ জানল এই রাত তার জীবনের চূড়ান্ত মুহূর্ত, যেখানে শুধু মুহূর্তের জন্য নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার জন্য সবকিছু পরিবর্তিত হয়েছে। পরের সকালে রানিয়ার অ্যাপার্টমেন্টে নীরবতা। শুভ জানত গতরাত্রি শুধু উত্তেজনা নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। রানিয়া হালকা হাসি দিয়ে বলল, শুভ, তুমি ভালো আছো তো? শুভ মাথা নেড়ে সম্মতি জানাল, কিন্তু মনে মনে জানল আজকের পর তার জীবন আর আগের মতো থাকবে না। শুভ যখন গাড়িতে ফিরে গেল, তখন হঠাৎ অনুভব করল অতীতের নিরাপদ সীমারেখা অদৃশ্য হয়ে গেছে। তার বন্ধুদের সাথে আচরণ, অফিসের দায়িত্ব সবকিছু আজকাল অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চিন্তা হল সামাজিক বাস্তবতা। রানিয়ার সামাজিক অবস্থান ও তার নিজের সীমাবদ্ধতা সব মিলিয়ে একটি অদৃশ্য ভাঙন তৈরি করছে। রানিয়া অফিস থেকে ফোন করল, শুভ, আজকের জন্য ধন্যবাদ, সব ঠিকঠাক হয়েছে, কিন্তু মনে রেখো আমাদের সম্পর্ক গোপন থাকবে। শুভ কণ্ঠে কম্পন নিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি বুঝেছি। শুভ নিজের মধ্যে লজ্জা, উত্তেজনা এবং আকর্ষণ সবকিছু মিশ্রিত অনুভব করল।
সে জানল রানিয়ার সঙ্গে সম্পর্ক শুধুই প্রলোভন নয়, এটি মানসিকভাবে তাকে আরও শক্তিশালী এবং দুর্বল দুই করছে। রানিয়াও নিজে অনুভব করল এই সম্পর্কের মাধ্যমে তার নিজের ক্ষমতা ও সামাজিক অবস্থানকে নতুনভাবে পরীক্ষা করতে পারছে। সে জানে তাদের এই গোপন খেলা সামাজিক নিয়ম ও ক্লাসের পার্থক্যকে অতিক্রম করেছে। শুভর মনে প্রশ্ন জাগল, এই সম্পর্ক কি শুধু মুহূর্তের জন্য নাকি আরও গভীর? রানিয়া জানল তার প্রলোভন ও ক্ষমতা ব্যবহার করে শুভকে তার কাছে আবদ্ধ করা সহজ, কিন্তু এটি তাদের জীবনে কতটা দীর্ঘস্থায়ী হবে তা কেউ জানে না। সন্ধ্যার আলো নেমে এলো, শহর যেন তাদের গোপন আবেশের সাক্ষী। শুভ জানল আজকের পর তার জীবনে আর কিছুই আগের মতো থাকবে না। রানিয়া ও তার মধ্যে গোপন সম্পর্ক তাদের ভিতরের আবেগ, আকর্ষণ, লজ্জা এবং উত্তেজনাকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। রাত্রে আবারও শহরের আলোতে ভাসছে। রানিয়ার অ্যাপার্টমেন্টের বাগান নীরব, শুধু বাতাসের নরম দোলা আর দূর থেকে আসা হালকা শহরের শব্দ শোনা যাচ্ছে। শুভ জানে এই রাতটি শেষ, কিন্তু অনুভূতি এখনও জাগ্রত। রানিয়া ধীরে ধীরে শুভর পাশে বসে বলল, শুভ, তুমি জানো আমরা কি খেলতে শুরু করেছি, কিন্তু মনে রেখো এটি সব সময় গোপন থাকবে। শুভ মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু চোখে এক অদৃশ্য উত্তেজনা। রানিয়া তখন একটি ছোট্ট নোট হাতে দিল। নোটে লেখা, এটি শেষ নয়, শুধু একটি বিরতি। তুমি জানো আমাদের প্রলোভন আর আবেশ গোপন থাকবেই। শুভ নোটটি হাতে নিয়ে হালকা কেঁপে উঠল। একদিকে উত্তেজনা, অন্যদিকে চিন্তা, সব মিলিয়ে তার মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হল। শুভ বেরিয়ে আসল, অ্যাপার্টমেন্টের দরজা ধীরে ধীরে বন্ধ হল। সে জানল রানিয়া শুধু তার প্রলোভনই নয়, তার মানসিক সীমারেখাও পরীক্ষা করেছে। সামাজিক পার্থক্য, লজ্জা, উত্তেজনা সবই এখন তার জীবনের অংশ। রাত্রির অন্ধকারে শুভ ভাবল আজকের পর তার জীবন আর আগের মতো থাকবে না। রানিয়ার প্রলোভন ও ক্ষমতার খেলা শুধু শারীরিক নয়, এটি মানসিকভাবে তাকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু একই সঙ্গে এটি রহস্যময়, অনিশ্চিত এবং কখনো প্রকাশ করা সম্ভব নয়। রানিয়া জানে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না, তবে সে ঠিক জানে প্রলোভন আর আবেশের খেলা তাকে আর শুভকে এক অদ্ভুত বাঁধনে আবদ্ধ করে রেখেছে। মুহূর্তগুলো শেষ হলেও তাদের মনে রহস্য এবং উত্তেজনার স্রোত অব্যাহত থাকবে। শুভ চলে গেল, কিন্তু তার মনে রানিয়ার উপস্থিতি, স্পর্শ এবং গোপন প্রলোভনের স্মৃতি চিরকাল অমর। রাত্রি যেন বলছে এটি শেষ নয়, শুধু একটি অনিশ্চিত সমাপ্তি, যেখানে সম্ভাবনার দরজা এখনও খোলা।